আগের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক, ঠিক পরের সিরিজে কোনো ম্যাচেই সুযোগ পাননি বাংলাদেশের একজন ব্যাটার। এমন ঘটনা ইতিহাসে বিরল। সৌম্য সরকারের ক্ষেত্রে ঘটেছে এমনই। গত 11 মার্চ থেকেই এই বিষয়ে আলোচনায় রয়েছেন তিনি। রোটেশন পলিসির অংশ হিসেবেই পাকিস্তান সিরিজে তানজিদ তামিমকে খেলানো হয়েছে শুরু থেকে। পরের সিরিজেই হয়তো সৌম্যর সুযোগ মিলবে, এমনই বিশ্বাস করতে চাইবেন সকলে। আদতে সেরকমটা হলেই বেশি যৌক্তিক শোনাবে, কিংবা যদি ভিন্ন ভাবনা থাকে টিম ম্যানেজমেন্টের, সেটাও হয়তো তারা জানাবে। পাকিস্তান সিরিজের প্রথম 2 ম্যাচে সৌম্য সরকারকে না খেলানো হলেও শেষ ম্যাচে একাদশে অন্তর্ভুক্ত করা হবে তাকে অনেকেই এমন ভাবতে দেখা গেছে। সেটাও হয়নি। সাইফ হাসান তানজিদ তামিমের উদ্বোধনী জুটি কন্টিনিউ করেছে বাংলাদেশ। অন্যদিকে শেষ ম্যাচে সৌম্যর না খেলা তার নিজের জন্যই কি কোনো ইতিবাচক সম্ভাবনা হয়ে এলো? প্রশ্ন এমন হলে উত্তর আসতে পারে হ্যাঁ, এমনটা হলেও হতে পারে। পেশাদার হিসেবে যে কোনো কঠিন সিচুয়েশন মোকাবেলা করার জন্যই প্রস্তুত থাকতে হয় তাদের। তবে শেষ ম্যাচ একটা সুযোগে পারফর্ম করার চাপও থাকতো তার ওপর। কথা অস্বীকার করার কথা নয় কারোরই। এই একটা সুযোগে আবার সত্যিই যদি খারাপ করতেন সৌম্য, তাহলে মানসিকভাবে তার অবস্থান নেতিবাচক হলেও হতে পারত। এই বিষয়ক দ্বিতীয় আলোচনাটা আসে এখানেই। সুযোগ যদি দিতে হয়, নির্ভর অবস্থায় পুরো সিরিজের সবগুলো ম্যাচেই দেয়া হোক, যেমনটা এই পাকিস্তান সিরিজে দেয়া হলো সাইফ ও তানজিদকে। ওডিআই স্কোয়াডে মোট 3 জন ওপেনার বাংলাদেশের এমনিতেই লাগবে। বাই রোটেশন পলিসিতে কারা হবে ফিক্সড আর কে থাকবেন ব্যাকআপ, সেটাও নির্ধারণ করা যাবে। তবে ওয়ানডেতে অন্যদের থেকে তুলনামূলক ভালো রেকর্ড আর পরিসংখ্যান থাকা সৌম্যকে এখনও কেন ফিক্সড ওপেনার ভাবা গেল না, সেটাও হতে পারে আলোচনার আরেক টপিক। শেষ আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে কেউ ভালো করলে পরের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে আগেরটাই বিবেচনায় এসে থাকে সাধারণত। প্রসেস ঠিক রাখার চর্চাও এই পথে হয়ে থাকে সচরাচর। বামহাতি ডানহাতি কম্বিনেশনের ভাবনা আবার দলের বিবেচনায় আছে। তবে সৌম্যর ক্ষেত্রে কি আদতেই সঠিক প্রসেসটা মানা হয়েছে? সৌম্যকে 15 মার্চের শেষ ম্যাচে না খেলানোর একটা যৌক্তিকতা যেখানে খোঁজা যাচ্ছে, সেখানেই সম্পূরক আলোচনা আসে আরেকটা। সাইফ বা তানজিদের কাউকে যদি 2 ম্যাচ খেলানোর পরে বিশ্রামে দেয়া হতো, তাহলে তাদের ক্ষেত্রেও পর্যাপ্ত সুযোগ না দেওয়ার প্রসঙ্গটা আসতে পারত। ম্যানেজমেন্টের বার্তার ইতিবাচকতা পাওয়া যেতে পারে এখানে। যদি কাউকে বিশ্রাম বা বাদ দিতে হয়, তাহলে তাকে টানা এবং পর্যাপ্ত সুযোগ দেওয়ার পরেই সেটা করা হোক। ম্যানেজমেন্ট হয়তো সেটাই ভেবেছে। সাইফ তামিমকে প্রথম ম্যাচ থেকে যেহেতু খেলানো হয়েছে, সেহেতু তাদের সাথে যেন ইনজাস্টিস না হয়, সেই বিষয়টাও নিশ্চয়ই ভেবেছে নীতি নির্ধারকরা। এই কথাটাই সুন্দর উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে যদি পরবর্তী সিরিজে সৌম্য সরকারও সমান সুযোগ পায়। সুযোগটা যেন অন অ্যান্ড অফ নয়, সৌম্যর টানা পাওয়া হয়। কিন্তু যদি হয় অন্যটা, সৌম্যর কপালে যদি থাকে বেঞ্চে বসে থাকা, তাহলে সেটা কেমন হবে? এর উত্তর ক্রিকেট ভক্ত আর ক্রিকেট বিশেষজ্ঞরাই সবচেয়ে ভালো বলতে পারবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।